আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সমাজে অনেক ব্যাধি রয়েছে, সমাজের মধ্যে অনেক সামাজিক ব্যাধি রয়েছে, এগুলার চিকিৎসা আল্লাহ কুরআনুল কারীমের সূরা হুজুরাতে দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। ও মুমিনেরা শোনো, তোমাদের করা উচিত নয় যে একজন মুমিন আর এক মুমিনকে তাকে উপহাস করবে, ঠাট্টা ছলে কোনো কিছু তার সাথে খারাপ আচরণ করবে, তাকে নিয়ে মজা করবে, তাকে ট্রল করবে, তাকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করবে, তাকে নিয়ে উপহাস করবে, সুখরিয়া করবে। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। কেননা দেখা যাচ্ছে ও মুমিন পুরুষেরা, একজন মুমিন পুরুষ অপর মুমিন পুরুষকে কখনো ঠাট্টা করতে পারে না, হেলা করতে পারে না, তাকে নিয়ে কোনো উপহাস করতে পারে না। কারণ হলো দেখা যাবে যাকে নিয়ে তুমি উপহাস করছো, ঠাট্টা মজাক করছো, কোন দিক থেকে সে তোমার চাইতে আল্লাহর কাছে বেশি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন শোনো, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। কোন নারীও কোন নারীকে নিয়ে উপহাস করতে পারবে না, ঠাট্টা করতে পারবে না, তাকে মজার পাত্র তামাশার পাত্র বানাতে পারবে না। যদি সমাজের মধ্যে এই ব্যাধিগুলো থেকে থাকে, আল্লাহ বলেন এগুলো ছেড়ে দিতে হবে, এই অভ্যাসগুলো সমাজ থেকে উঠিয়ে দিতে হবে, ত্যাগ করতে হবে, তবেই তোমরা প্রকৃত মুমিন হতে পারবে। সমাজে দেখা যায় মানুষকে অনেক সময় আমরা উপহাস করি, ঠাট্টা করি। যার মাথার মধ্যে চুল নাই দেখলেই বলে স্টেডিয়াম, বলে কিনা? কারণ কি? মাথার মধ্যে কি নাই? সাদে মাল নাই, চুল নাই। তাহলে চুল নাই কোনো কারণে হয়তো এবার এটা হয়েছে বা আল্লাহ তাকে দিয়েছেন, এটা নিয়ে মজাকের কিছু নাই, ঠাট্টার কিছু নাই, তাকে উপহাস করার কিছু নাই। যাকে আপনি উপহাস করছেন দেখা যাবে সে হয়তো আল্লাহর কাছে আপনার চাইতে অনেক বেশি দামি, অনেক বড় ইবাদত গুজার ভালো মানুষ। কাজে তাকে নিয়ে ঠাট্টা মশকরা করা যাবে না, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। সমাজে এই রোগ আছে না ভাই, এই জন্য আল্লাহ বলছেন না, এগুলো মুমিনের কাজ নয়।